ভাবি, আমাদের এটা করা সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি জানো না তোমার ভাই পাগল? এর জন্যই তো বলছি, আমি আমার বাইরে ঠকাতে পারবো না। শোনো, আমি যে নিজে ঠকে রয়েছি, তুমি কি বুঝো না? আমি তো তোমার জন্য এই সংসারে আছি, তোমার পাগল ভাইয়ের জন্য না। ভাবি, আপনি দেখে কিন্তু বিয়ে করছেন, এখন আমার তো সদস্য করেন না। আমি দেখছি তোমাকে, তোমার ভাইকে না। সেটা সেই সময় বললেই পারতেন। সেই সময় বললে তো হয়তো না, কারণ কি জানো, তুমি ছোট, তোমার ভাই বড়। তার জন্য আমি বুদ্ধি খাটাইছি যে তোমার ভাই তো পাগল, কিছু বোঝে না, আর কিছু পারেও না। তো আমি যদি ওই সংসারে যাই, তাহলে হয়তো বা তোমাকে আমি পাবো। ভাবি, আপনার নিয়তটা ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি খুব মজার হতে চলেছে। বন্ধুরা, দেবর ভাবির ফোন আলাপ। বন্ধুরা, কেন এই ভাবি দেবরের জন্য এত পাগল? আসলে মূলত সমস্যাটা কি? বড় ভাই পাগল বলে কেন এই ভাবি বড় ভাইকে কোনো মূল্য করে না, অথচ দেবরের জন্য এত পাগল হয়ে গেল ভাবি? বন্ধুরা, এই দেবর ভাবির রোমান্টিক ফোন আলাপটি আপনারা শুনুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, প্রত্যেকটি সংসারে যদি এরকম ভাবি থাকে, তাহলে সংসারে কি এমন পরিণত হয়? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভাবি, আমাদের এটা করা সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি জানো না তোমার ভাই পাগল? এর জন্যই তো বলছি, আমি আমার বাইরে ঠকাতে পারবো না। শোনো, আমি যে নিজে ঠকে রয়েছি, তুমি কি বুঝো না? আমি তো তোমার জন্য এই সংসারে আছি, তোমার পাগল ভাইয়ের জন্য না। ভাবি, আপনি দেখে কিন্তু বিয়ে করছেন, এখন আমার তো সদস্য করেন না। আমি দেখছি তোমাকে, তোমার ভাইকে না। সেটা সেই সময় বললেই পারতেন। সেই সময় বললে তো হয়তো না, কারণ কি জানো, তুমি ছোট, তোমার ভাই বড়। তার জন্য আমি বুদ্ধি খাটাইছি যে তোমার ভাই তো পাগল, কিছু বোঝে না, আর কিছু পারেও না। তো আমি যদি ওই সংসারে যাই, তাহলে হয়তো বা তোমাকে আমি পাবো। ভাবি, আপনার নিয়তটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা ভুল। আপনি দেখো, জানিয়ে শুনে এই কাজটা করছেন, এখন আমার এইভাবে। দেখো, কি জানি শুনে বলছি সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে, আমি তোমাকে চাই, বুঝতে পারছো? আমিও তো চাই, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে যে আমার ভাইটা পাগল, আমার ভাইয়ের এইভাবে আমি ঠকাতে পারবো না। এটা আমার কিছু করার নাই। আমাকে আমার বিবেকেও আগে বাধা দিচ্ছিল। তো আমি পাগলটা নিয়ে তো সংসার করতে পারবো না। আমি, তাহলে ভাবি, একটা কথা বলি, হ্যাঁ বলো। তাহলে আমার ভাইও থাকুক, আমিও থাকি। এটা কখনো সম্ভব না। আমি চাই তোমার পাশে আমি সারা দিন, সারা রাত, সারাক্ষণ, সারা জীবন থাকতে চাই। আরে, দুই ভাইয়ের মাঝে একটা ভুল ঠিক আছে, বুঝো না কেন? তোমাকে দিনে পাবো, রাতে পাবো না। আইতে আমার ভাই আছে না। রাতে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তুমি থাকবা। শোনো, আমার ভাইটা এমনি পাগল, এটা আমি বুঝি, কিন্তু আমার ভাইটা এখন ঠগাইলে সমাজে মানুষের খারাপ বলবে। বলবে কি, বলে দেখো বড় ভাইটা পাগল, ছোট ভাই একটু চালাক চতুর, তার বইরে নিয়ে এ- একটা কিছু করে ফেলছে। শোনো, তুমি লোকের যে মুখের কথা বলতেছো, শুনতে পারবো না। তুমি যে বলতেছো দিনের কথা, দিনে দিয়ে আমি কি করব? রাতে ঘুমাবো, তুমি থাকো পাশে, ভালো লাগবে। না, সেটা করা সম্ভব না আমার জন্য, ভাবি। তাহলে একটা কাজ করো, তোমার ভাই ঘুমিয়ে যাবে, তখন তুমি এসে, অথবা তোমার ভাইকে বোঝাবা যে আমি একা ভয় পাই, এসে আমার পাশে শোবা, বা তোমার ভাইয়ের পাশে শোবা। তোমার ভাই যখন ঘুমিয়ে যাবে, তখন তুমি আমার পাশে শোবা। আপনার আইডিয়াটা ভালো লাগছে, কিন্তু বাইরে বলে দেখতে হবে। হুম, দেখতে পারো। আর তবুও যদি আচ্ছা, না পারো, আমার বাইরে আমি যাবো তাই তো শুনবে, কিন্তু ভয় লাগে। ভাই যতটাই পাগল হোক, যতটাই বেন্ডিবিট হোক, যদি কোনো কারণে বুঝতে পারে, তাহলে তো সর্বনাশ। বুঝতে পারবে না। ওর মাথার মধ্যে সেই বুদ্ধি নাই তোমার ভাই কতটা পাগল। অথবা তোমরা ছোট থেকে দেখে আসছো, জানো। আর আমি তো অল্প কয়দিন হয়ে আসছি, আর আমি বুঝে গেছি, তোমরা বোঝো না। আমার কলেজের ভিতরে লাভ হইতেছে, এটা করা কি ঠিক হবে? ভাইয়ের অনাচারে তার বউয়ের সাথে কথা বলা, এটা ঠিক না, ভাবি? শোনো, তোমার ভাই পারে না কথা বলতে, পারে না কিছু শুনতে, খালি সব কিছু ইশারা দিয়ে বোঝাতে হয়। আচ্ছা, কত এরকম মানুষ নিয়ে আমি সংসার করি কিভাবে? না, এটা তো আমি বুঝতে আছি, কিন্তু একটা বিষয় কি জানেন, আমার ভাই তো পাগল, আমারই তো আপন ভাই, তাই না?
আমি চাই না আমার ভাই কোনো কারণে ঠকুক। এখন আচ্ছা, আপনার রিকোয়েস্টে দেখতেছি আপনি এমনভাবে কথাগুলো বলতেছেন আমারে যে আমি যদি আপনার সাথে কথাবার্তা না বলি, চলাফেরা না করি, তাহলে আপনি চলে যাবেন সংসার থেকে। অবশ্যই যাব, কারণ আমি যদি তোমাকে না পাই আমি সংসার দিয়ে কী করবো, আর তোমার ভাই পাগলটারে দিয়ে আমি কী করবো? না, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি, আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আর আপনি যেই কথা বলতেছেন এই কথা তো আমার পক্ষে রাখা সম্ভব না, বুঝছেন ভাবি? দেখো, তুমি আমার মানে কি বলবো, তোমাদের সংসারে আসছি, এই পাগলরে ইশারা মিশারা দিয়ে আর বোঝাইতে পারি না, ভালো লাগে না, পারি না মনের কথা বলতে, পারি না তার মুখ দিয়ে ভালোবাসার কথা শুনতে, এগুলো এখন আর ভাল লাগতেছে না। আচ্ছা বলো তো, কোন মেয়ে চায় না যে স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা শুনুক? সব মেয়েই চাই, এটা খুব ভালোভাবে আমি জানি, কিন্তু আপনি তো দেখে শুনে আমার বাইরে বিয়ে করছেন। আমি তো ফার্স্টে বলছি আমি তোমার ভাইরে না, আমি তোমারে দেখে বিয়ে বইছি, কারণ কি জানো, আমি তোমারে অনেক প্রথম দেখাতে অনেক পরিমাণে ভালোবাসছি, আর আমি চাই আমি তোমাকে বিয়ে করব। আপনার মনে মধ্যে এগুলোই ছিল? ছিল। কে? অনেক চলতেছে না সমাজের মধ্যে, অনেকই তো চলতেছে যে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের না, এটা চলতেছে ভাই মারা যাওয়ার পরে, যে ভাই মারা যায় অথবা কোনো কারণবশত কোনো সমস্যা হোক, সেই ক্ষেত্রে ছোট ভাই তার ভাবিরে বিয়ে করতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা ভাইয়ের সাথে অনাচার করা হচ্ছে, সমস্যা না? দেখো, কোনো সমস্যা নেই, আর কোনো অনাচার করা হচ্ছে না। আর কথা হচ্ছে গিয়া ছোট ভাই বড় ভাইয়ের বউ, মানুষ অনেক বিয়ে করে বল ভাই থাকতেও নিয়ে জায়গা, তুমি কি পারো না? তুমি কি ছেলে মানুষ না? এটা তো খুনি বানাই, বুঝছো? যখন মন থেকে একটা আবেগ আসে, আসলে আমি চাচ্ছি কি জানো, এখন যদি তোমার সাথে আমার একটা কিছু হয়ে যায় অথবা আমরা একটা কিছু করে ফেলি, তাহলে আমার ভাইটা এমনিই তো পাগল, সে এমনিতে শেয়ার হয়ে যাইবে, বুঝছো তুমি? আমি তো কিছু বুঝি না, আমি যে সহায় আমি সেটা দেখবো, তোমার ভাই কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নেই। আপনি তো আমার খুব একটা চিন্তায় ফেলাই দিলেন। না যাইতেছে আপনি দেখতে যাইতে, না না শুনতেছি পোকা পায়ের দিক টানতে, সব আমি কিছু মিলে বুঝবো, খুব আতঙ্কে আছি ভাবি। শোনো, নিজেরটা না দেখে আমি অন্যজনেরটা দেখবো না, তোমার ভাই কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নেই। আমি দেখবো আমারটা, আমার সুখ শান্তি কিভাবে হবে সেটাই আমি দেখবো। নাহলে একটা কথা বললাম না, যে সুখ শান্তি দুইটাই হবে, আপনি একটু ম্যানেজ করলে কিন্তু সব ঠিক হবে। যেমন ধরেন, যেহেতু আমারও ভালো লাগে, তাই না? তো আপনি আমার কাছেও থাকবেন, ভাইয়ের কাছেও থাকবেন, আমার তো একই কথা, আমার ঘরেও থাকবেন, আমার ভাইয়ের ঘরেও থাকবেন, তাহলে দেখা যাইতেছে যে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, কিন্তু একদিন ট্রাই করে দেখতে হবে যে এরকম থাকাটা যায় কি না। না, আমি আপনি এটাই বোঝাতে চাচ্ছি, যখন ভাই বাড়িতে না থাকবো, সে সারাক্ষণ তো সে কাজেই ব্যস্ত থাকে, তাই না? যে কাজে ব্যস্ত থাকে, তাহলে মনে করেন যে আমরা সবসময় এক পাকেই খাই, এক জায়গায় থাকি, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি না 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 শুনুন, আমি একটা কথা কি জানেন, একটা আইসক্রিম এমনি খাইলে অন্য কোন খাওয়া দাওয়ার, কামড়িয়ে খাইলে বেশি অল্পতেই শেষ হয়ে যায়। না না আমি সেটার কথা বলতেছি না, আমি বলতেছি আমার মানে আমার আমার দিক দিয়া মানে মনটা ভরে কিনা। না, সেটাও বলবো না কেন, এটা তো আপনি শোনেন, যেহেতু আমার বাইরে আপনি যখন বিয়ে করছেন তখন মানুষের কাছে শুনেই বিয়ে করছেন অথবা দেখে বিয়ে করছেন, এটাতে কোনো প্রবলেম নেই। এখন দেখেন বেদালটা হয়েছে, আমি যদি এই সংসারে না থাকতাম, আমি যদি ভালো না শোনো থাকতাম, শোনো তাহলে ওদের শোনো, এই সমস্যাটা হতো না আপনার। তুমি যদি এই সংসারে না থাকতা আমি হয়তো বা বিয়ে করতাম না, তাহলে তো এত আমার সমস্যা হতো না। এখন বলবেনই তো, এখন বেদমা ফেলাইছেন না আমাদের। না, তোমাদের বেদে মুখ না, ফেলার আমাদের মতো এই না। সংসারে তো শুনুন, আপনার ভাই ছাড়া আমার আর কেউ নাই দুনিয়াতে। এখন আপনি যদি সংসার ছেড়ে চলে যান, তাহলে আমাদের দেখাশোনা কে করবে আর আমাদের? এটা বুঝো, আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই তাহলে কিন্তু পরবর্তীতে কেউ আসবে না, কারণ তোমার ভাইয়ের কাছে কেউ বিয়ে ববে না। আমি ভালো আছি না, আমি করবো। তুমি করবে, তোমার সাহস তো কম বড় না, তুমি আমাকে করবে, এছাড়া তুমি অন্য কাউকে করতে আমি দিব না, করতে পারবাও না। এখন বাইরে যে ভাইটা একটু বুক একটু ম্যানেজ করলে ভাইকে ম্যানেজ হবে। তো আমার বাইরে যদি তুমি একটু বলো, হলো দেখো, হ্যালো ভাবি, শুনতেছেন? হ্যাঁ বলো। আচ্ছা, ভাইয়ারা যদি আপনি এইভাবে বলেন, হলো দেখো, তুমি তো বুবা, তুমি তো কথা বলতে পারো না, তুমি তো সব কাজই করতে পারো না,
তো তোমার ছোটো ভাইয়ের আমাদের কাছে রেখে দাও, তো ওই সব কাজই করব, তোমার হাতের কাজও করবো, এই বাজার শোনো সাথেই শোনো করে দিব, তোমার বাইরের সুবিধা হইব। আপনি যদি এটা বাইরে বলে ম্যানেজ করতে পারেন তাহলে অনেক সুবিধা হয়। শোনো, তুমি একটা শোনো, তোমার ভাই আমার কথা আমি তোমার ভাইরে বোঝাইতে পারি না, বুঝছো? তোমরা যে যে ইশারা দিয়া অভিনয় করে বোঝাও না, আমি এরকম বোঝাইতে পারি না। এটাই তো আমার বড় পয়েন্ট। আমি এরকম করে বোঝাইতে পারি না, সে বুঝেও না। এইটাই তো সমস্যা। আপনি ওনার ওয়াইফ, আপনি যদি ওনারা না বোঝার, ওনার যদি বোঝাই না বলতে পারেন, তাহলে আমি যদি বলি সে যতই পাগল হোক, যতই পোকা হোক, বিন্দু পরিমাণ যদি সন্দেহ করে তাহলে সব কিছু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে না, আমি আসি তোমার পাশে, তুমি আসো। এখন বাদ দেন, ভাইয়া কই কে জানে পাগল এটা কই, দেখেন, হয়তোবা আছে কোনো ক্ষেত খামারে। শত হলেও কিন্তু আমার ভাই বুঝছেন, উল্লাও লেগেছে বললেন না, বারবার পাগল বলতেছেন কিসের জন্য? আমার ভাই না, সে রক্তের ভাই না। তোমার ভাই হতে পারে, আমার কি? এই পাগলটা যে, পাগল বলবো না কি বলবো? ভাইয়েরটা খাইতে পারেন, ভাইয়েরটা পিনতে পারেন, ভাইয়ের তেল সাবান ব্যবহার করতে পারেন, আর সেই ভাইয়ের আবার পাগল বলেন তো আমার সামনে। এছাড়া একদম চুপ থাকবা, ঠিক আছে? আমিও শান্তিতে মধ্যে আছি, এমনি তো আমার কোনো শখ আহ্লাদ নাই, কিছু না। আবার ইনতে আইসি আমি ভাইয়ের পক্ষে নিয়ে কথা কইতে। সকাল নাই, আনলে ভাবি শখ আহ্লাদটা মিটাইয়া দাও। সকাল নাই মানে এত সুন্দর একটা দেবর পেয়েছেন, হার লাগি তো দূরে থাকি। যদি আমি না থাকতাম। ওই যে বলছিলাম না, তুমি না থাকলে হয়তো বা বিয়ে করতাম না, কারণ আমি ফার্স্টেই আমি তোমারে দেখছি। ভাগ্যই আমাদের এমন, বুঝছেন? আপনার ভাগ্যে দিছে, আপনারা দিছে আমার ভাইয়ের কপালে, আর আপনার ভাইয়ের কপাল থেকে ছুটে আসতেছেন আপনি আমার কপালে। এটা কপালে ছিল, এটা যেটা ছিল কপালে সেটা তো হবেই না। হ্যাঁ, তা তো হবেই। আমার তাহলে না খুব খারাপ লাগতেছে জানেন, যে আমার প্রতিবন্ধী ভাইটারে যদি এইভাবে ঠকানো হয়, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবে? আমি